আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ যুগোপযোগী ইসলামী শিক্ষার মাধ্যমে নৈতিকতা সম্পন্ন একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সিলেট নগরীর রায়নগর দপ্তরি পাড়ায় 21 ডিসেম্বর 2024 জমজম বাংলাদেশের অঙ্গ প্রতিষ্ঠান জমজম একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আধুনিক শিক্ষার সকল সুবিধা সহ প্রায় 50,000 বর্গফুটের নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠিত এই একাডেমি সিলেট মহানগরীর জন্য এক নতুন মাইলফলক। সুপরিকল্পিত ডিজিটাল ক্লাসরুম, রিডিং রুম, আইসিটি ল্যাব, কাউন্সেলিং রুম, প্লে জোন, অ্যাক্টিভিটি রুম এবং মেডিকেল ইমার্জেন্সি কর্নারের মতো সুযোগ সুবিধা নিয়ে নির্মিত এই প্রতিষ্ঠান কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি নৈতিকতা সম্পন্ন আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রতীক। এই প্রতিষ্ঠানে শিক্ষা কারিকুলামের ভিত্তিতে এমনভাবে পাঠদান করা হয় যেন কোনো শিক্ষার্থীর পড়ার তৈরি করার জন্য গৃহশিক্ষকের সহায়তার প্রয়োজন না পড়ে। জমজম একাডেমি শিক্ষার্থীদের ইসলামী ও নৈতিকতা শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার ফলে শিক্ষার্থীরা সৎ, চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠবে এবং সমাজের জন্য অনুকরণীয় তথা সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে। জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মাহবুব সোবহানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটেন ও বাংলাদেশের সুপরিচিত আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও টিভি ওয়ানের ডিরেক্টর শায়েখ মাহমুদুল হাসান। মাত্র 2 বছর আগে এই বিল্ডিংয়ে এই জায়গায় যখন ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে, অল্প সময়ের ভিতরে একটি সুন্দর ভবন তৈরি হয়ে যাবে, এটা তেমন কল্পনা করা যায়। চমৎকার এই ভবনটি আজকে পরিপূর্ণ হলো এবং তার উদ্বোধনী অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্য একাডেমিক কার্যক্রম জমজম একাডেমি। আমরা কিছুদিন আগে যখন জমজম গার্ডেনের সূচনা হলো, তখন আমরা ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে দেখেছি, মাত্র শুরু করেছে। সুবিধা বঞ্চিত শিশুদেরকে আল্লাহ তাআলা সুবিধায় রূপান্তরিত করে দিয়েছে, তাদের কণ্ঠে কোরআনের সুমধুর আওয়াজ বের হচ্ছে। আর কিছু বছর পরেই আপনারা দেখতে পাবেন এই শিশুগুলোই গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপিত হচ্ছে, তারা প্রফেশনাল হচ্ছে, তারা আলেম হচ্ছে, তারা দিনকে প্রচার করছে এবং সমাজকে সমৃদ্ধ এবং উন্নত করছে। কাজেই যারা এই মহান কাজের সাথে যুক্ত আছে জমজমের ব্যানারে, আপনাদের সকলের জন্য অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এগুলো পুরস্কার যখন বিতরণ করবেন, তখন আমরা আরো বেশি গর্বিত হতে পারবো। এই জন্য আগামী দিনগুলোতে আরো কত বেশি কাজ করে নেওয়া যায়, সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের মুরব্বী জনাব মঈনুদ্দিন চৌধুরী সাহেব এবং ওনার সন্তান জনাব মহিজ ভাইকে দিতে চাই, জমজম একাডেমি বাংলাদেশ সমৃদ্ধ হবে যদি এটা গোড়া ইউকেতে হয়। ব্রিটেনের মাটিতে যদি জমজম একাডেমি প্রতিষ্ঠিত হয়, সেখানে যদি প্রতিষ্ঠানটি পরিচালিত হয়, সেখানে দক্ষ ব্যবস্থাপনা, সেখানে শিক্ষক মণ্ডলী এক্সচেঞ্জ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে আকার ছোঁয়া করতে পারবে। যদি জমজম একাডেমি এখানে বিচ্ছিন্নভাবে সিলেটে শুধু থাকে, এটা ইন্টারন্যাশনালি তৈরি হবে। এজন্য আমি বলবো, এখন মহিজ ভাই চিন্তা করবেন যে কিভাবে ব্রিটেনের মাটিতে জমজম একাডেমিকে প্রতিষ্ঠা করা যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম একাডেমির ভূমিদাতা ইউসুফ সেলিম। এই জায়গাটা আমাকে চেয়ারম্যান সাহেব বললেন, যদি তুমি এগুলো একটা জায়গা দাও, এই সাধারণ মানুষের জন্য আমরা অনেক কিছু করতে পারবো। তা আমি আমার সহযোগীর সাথে চিন্তা করলাম, প্রথম কথা ছিল ওনার সাথে একটা কিছু করবো। বললেন এইভাবে যদি তুমি ভালো কাজ করতে পারো তাহলে তো ভালো হবে। তো ওনার সহযোগিতায় উনি শেষ পর্যন্ত আমাদেরকে অনেক সাহায্য করলেন এবং ইন্সপায়ার করলেন। অনেক প্রতিকূলতার মাধ্যমে আমরা এটা প্রতিষ্ঠিত করলাম এবং আমরা এখন আশা করি এটা আপনাদের সবার সহযোগিতায় এটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ একদিন এটা আমাদের দেশের জন্য একটা বিরাট কিছু হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক মঈনুদ্দিন আহমেদ চৌধুরী। আমরা
চেষ্টা করতেছি এবং আল্লাহর রহমত চাইতেছি যেন আমাদের যে স্বপ্ন যে প্রতিটি ঘরের যেন সত্যবাদী মানুষ গড়ে উঠতে পারে, নামাজি মানুষ গড়ে উঠতে পারে এবং সত্য কথা বলার মানুষ গড়ে উঠতে পারে। আশা করি আমাদের এই চেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং এটা কিয়ামত পর্যন্ত চলার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করেন। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশের চেয়ারম্যান আব্দুল মুইজ চৌধুরী, প্রথম আপনাদের সবাইকে জমজমের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে এই উদ্বোধন প্রোগ্রামে আসার জন্য। জমজমের ইতিহাস 25 বছর আগে আরম্ভ হয়েছে। এই জমজমের চেয়ারম্যান মনিরুদ্দিন আহমদ চৌধুরীর সাথে আমি আসলে প্রত্যেকদিনই একবার অনেক কথা বলি। এরকম 25 বছর আগে উনি হঠাৎ, আমি বাংলাদেশে থাকি, উনি লন্ডনে থাকেন, আমাকে ফোন করেছেন। উনি বললেন যে উনি কোরআন শরীফ থেকে সূরা আল-ইমরান 93 আয়াত এটা পড়েছেন। এটা আল্লাহ বলেছেন লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা, যে তোমরা যতক্ষণ পর্যন্ত যেটা তোমরা ভালোবাসো এটা আল্লাহর রাস্তায় দান না করেছো তোমরা বের অর্জন করতে পারবে না। আলহামদুলিল্লাহ উনি জানেন না, কিন্তু আমার মর্গেজ একটা ছিল, মর্গেজ টাকা আরো বেশি, সেটা আমাকে বললেন। আমি আর কিছু বলি নাই, আমি রাজি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা যে আজকে এখানে আসতে পেরেছি এটা আল্লাহর খুব একটা বড় নিয়ামত। এই যে বিল্ডিং এটা হতো না, শুধু এই যে ইউসুফ সালেম, আমাদের ভাই ইউসুফ সালেম উনি বলে গেলেন উনি শুধু এই জায়গাটা আমাদেরকে দান না করতেন। আবার আরেকজন ভাই আমাদের আজকে প্রোগ্রাম করেছেন শাব্বির চৌধুরী ভাই, উনি আসলে যদি না থাকতেন তাহলে আমাদের 2 বছরের এই কাজটা আমরা শেষ করতে পারতাম না। আমাদের এখন যদি চিন্তা করে ইনশাআল্লাহ, তাহলে আমি যারা এই বিল্ডিং এর আর্থিক দান করেছেন আমাদেরকে জমে দিয়েছেন ওনাদেরকে উৎসাহ করার জন্য এই হাদিসটা বললাম ইনশাআল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক ডক্টর মুস্তাক আহমেদ। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম চ্যারিটেবল ট্রাস্টের ডিরেক্টর এক্সিকিউটিভ আব্দুল মুজিব চৌধুরী। We are so pleased to see the success, inshallah, of this organization. This organization is growing big. It started very small 20 odd years ago, and we were at the beginning phase, and now we can see if you plant a seed, the seed will grow into a big tree. Inshallah, it's growing and growing. With all your support locally, I want to thank all the people at the ground level. I don't want to say too much at the ground level. All across the board, everybody has contributed, and inshallah, next time we come again, we will see all the classrooms full, inshallah. এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমজম প্যারাডাইস গার্ডেনের ভাইস চেয়ারম্যান ও অন্যতম দাতা গোলাম জাকির চৌধুরী। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমজম একাডেমির ইনচার্জ আশরাফুল আলম আনসারি। বক্তারা তাদের বক্তব্যে জমজম চ্যারিটেবল ট্রাস্ট ও জমজম বাংলাদেশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও এই অনুষ্ঠানে ব্রিটেন ও সিলেটে বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জমজম প্যারাডাইস গার্ডেনের চেয়ারম্যান সাব্বির আহমেদ চৌধুরী। আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে জমজম একাডেমির কবুল ও মঞ্জুর ও উত্তরোত্তর সাফল্য কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে বিশেষ মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় নাশিদ শিল্পী আবু ওবায়দার পরিবেশনা আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে। এই অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে 14 ডিসেম্বর আয়োজিত কিরাত ও আর্ট প্রতিযোগিতায় বিজয়ীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। আপনাদের সকলকে এই প্রতিষ্ঠানে এসে আমাদের কার্যক্রম দেখে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করার জন্য আহ্বান রইল। আপনার সন্তানকে প্রচলিত শিক্ষা, আরবি ভাষা
ও ইংরেজি ভাষায় দক্ষ করে তোলার পাশাপাশি ইসলামী দ্বীনি জ্ঞান সম্পন্ন আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে জমজম একাডেমি সদা প্রস্তুত। এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে একজন ছাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সরকারি কর্মকর্তা সহ যেমন সামাজিক মর্যাদাপূর্ণ পেশাজীবী হবেন, সেই সাথে তিনি মসজিদে ইমামতি ও খুতবা দেওয়ার যোগ্যতাও অর্জন করবেন। 2025 সালের জানুয়ারি থেকে প্লে, নার্সারি, কেজি 1, 2 এবং 3 এই 5 শ্রেণী নিয়ে জমজম একাডেমির কার্যক্রম পরিচালিত হলেও পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত হবে। সিলেট মহানগর তথা সারা বাংলাদেশের নৈতিকতা সম্পন্ন আলোকিত মানুষের আতুর ঘর হয়ে উঠবে জমজম একাডেমি। যোগাযোগ করুন জমজম একাডেমি, প্রত্যয় 114, দপ্তরিপাড়া, রায়নগর, সিলেট। মোবাইল নম্বর 01321232205। ইমেল jamjamacademybd@gmail.com। ওয়েবসাইট www.jamjamacademybd.com।